আসসালামু আলাইকুম। আজকে আমি দু চারটা কথা বলি। আমাকে অনেকে প্রশ্ন করেন যে সানমিয়া ভাই, আপনি তানভীর ভাইয়ের ভিতরে কি পাইছেন? তানভীর ভাইয়ের জন্য আপনি এত কেন করেন? ভাই, তানভীর ভাইয়ের কাছে আমি কিছু পাই নাই। তানভীর কাছে আমি কখনো কিছু চাই নাই। অনেকে আমাকে ফোন দিয়ে বলেন, তানভীর ভাইয়ের জন্য আপনি এত কথা কেন বলেন? তানভীর ভাই আপনাকে কি দিছে? আসলে তানভীর ভাই আমাকে কিছু দেয় নাই। তানভীর ভাইয়ের কাছে একটা জিনিস পাইছি, হাতিয়া বিএনপির দুঃসময় তানভীর ভাইকে বিএনপির একজন নেতা হিসাবে আমরা পাইছি। তো এই জন্য তানভীর ভাইকে আমার মন থেকে আমি ভালোবাসি এবং ভালো জানি। অনেকে প্রশ্ন করে, তানভীর ভাইয়ের সাথে আপনার সাথে যোগাযোগ নাই, আপনার সাথে তানভীর ভাইয়ের সাথে কথা নাই। হ্যাঁ, ঠিক আছে, তানভীর ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ নাই, তানভীর ভাইয়ের সাথে আমার সাথে কথা নাই, কিন্তু তানভীর ভাইয়ের সাথে অনেক বিএনপি নেতা কর্মীদের সাথে কথা আছে, যোগাযোগ আছে। আমার সাথে কথা না হয় কী হয়েছে? আমার সাথে তানভীর ভাই কথা না বলে তাতে কী হয়েছে? তানভীর ভাই কি বিএনপির বাইরের তো কোনো লোক না? তানভীর ভাই তো বিএনপির আন্দোলনের সক্রিয় ছিল। তানভীর ভাই তো বিএনপিতে বিএনপির হাল ধরছে। তানভীর ভাই তো বিএনপির নেতাকর্মীদের ঐক্য রাখার চেষ্টা করতেছে, এখনও চেষ্টা করে, এখনও বিএনপির নেতাকর্মীদেরকে কাছে রাখার চেষ্টা করে। তাহলে আমি তানভীর ভাইয়ের জন্য কথা বললে এটা তো কোনো অপরাধ নয় ভাই। আপনারাও চিন্তা করে দেখেন, হাতিয়ার বিএনপির দুঃসময়ের সবচেয়ে সাহসী ভূমিকা কে পালন করছে? আপনারা আমাকে যে বাজে কথাগুলো বলছেন, আমি কথাগুলো প্রকাশ করতেছি না। তানভীর ভাই যদি কোনো ধরনের আপনাদের কথা যদি সঠিক হয়ে থাকে, সেটা ছিল তানভীর ভাইয়ের কৌশল এবং তানভীর ভাইয়ের এটা একটা কি বলতে, তানভীর ভাই যদি ওই ধরনের কৌশল না করতো তাহলে হাতিয়াতে বিএনপিকে টিকিয়ে রাখার শক্তি কারো ছিল না। তানভীর ভাই যে কোনো কৌশলে, যে কোনো কলেজ, যে কোনো বলে হাতিয়ার বিএনপি আন্দোলন সংগ্রামের জন্য এখন বিএনপির জন্য যেটা করছে, যেটা করার দরকার ছিল, তানভীর ভাই ঠিক সেটাই করছে। তাই তানভীর ভাইয়ের ব্যাপারে আমাকে কেউ বাজে মন্তব্য করাবেন না। কিন্তু আমি প্রকৌশলী ফজলুল আজিমকে ভালোবাসি, ভালো জানি। উনিও ওনার এখন বয়স হয়েছে বিদে ওনার জন্য আর কিছু বলার আমার থাকে না, তবে ওনার জন্য আমি দোয়া করি। এবং আমিও চাই আজিম সাহেবের ফ্যামিলি থেকে কেউ ধানের শীষ নিয়ে আসুক, কিন্তু আজিম ভাইয়ের আজিম সাহেবের ফ্যামিলি থেকে যদি কেউ ধানের শীষ নিয়ে আসে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তানভীর ভাইকে পালানোর কোনো সুযোগ নেই। তানভীর ভাই হাতিয়ার মাটি ও মানুষের বন্ধু হিসেবে এখন পরিচিত হয়ে গেছে। তাই আমি তানভীর ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই এবং আগামী আগামী দিনের সংসদ নির্বাচনের সংসদে তানভীর ভাইকে হাতিয়াবাসীর পক্ষ থেকে আমরা সংসদে দেখতে চাই এবং হাতিয়ার মানুষের দুঃখে সুখে থাকার জন্য, হাতিয়ার সাধারণ মানুষের পাশে থাকার জন্য একমাত্র তানভীর ভাইকে বর্তমানে প্রয়োজন। তাই আমি তানভীর ভাইয়ের জন্য আবারও হাতিয়াবাসীর কাছে দোয়া চাই এবং যারা সমালোচনা করেন তাদের কাছেও দোয়া চাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন।